আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও দারুণ একটা রেসিপি নিয়ে। আর অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি লোভনীয় একটা তরকারির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে শাপলা দিয়ে বেলে মাছ। আর এই তরকারিটা অপূর্ব, কি বলবো, অপূর্ব মজা। এই যে বাজার থেকে আম্মু শাপলা এনেছে, আজকে এটা কি রান্না করব ভাবলাম আপনাদের জন্য ছোট একটা ক্লিপ নিই। এখানে আমি অল্প কিছু বেলে মাছ ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, আর শাপলাগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আর এখন এটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নিব, জাস্ট একটা বলক উঠলেই হবে। তাহলে রান্না করতে আমার সময়টা বেশি লাগবে না, আর অল্প সময়ের রান্নাগুলো কিন্তু অনেক অনেক মজার হয়। তো এই তো আমি এখন এটাকে চুলায় দিয়ে নিলাম, আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি লবণ টবণ কিছুই দিইনি, শুধুই পানি দিয়ে সিদ্ধ করেছি। এই যে অলরেডি একটা বলক চলে এসেছে। এখন একটা স্ট্রেনারে পানিগুলো হচ্ছে আমি ঝরিয়ে নিব। আর 5 মিনিট 2 থেকে 5 মিনিটের মতো এটাকে এভাবে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা পানিগুলো বের হয়ে যায়। শাপলাতে কিন্তু এমনি অনেক পানি থাকে, তো অলরেডি পানি বের হয়ে গেছে। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর এটাতেই হচ্ছে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণ অতটা বেশি দিইনি, কারণ আমি ওটাকে এত ঘন ঝোল করব না। এখানে আমি 3টা মাঝি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি বেশি কষাবো না, যেহেতু এটা একটা তরকারি মাছ দিয়ে রান্না করব, এজন্য এখানে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে পানি দিয়ে নিচ্ছি। নিয়ে হাফ টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। সরি, ফুল টেবিল স্পুন হচ্ছে মরিচ গুঁড়ো, আর হাফ টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়ো, আর হাফ টেবিল চামচেরও হাফ, মানে 4 ভাগের 1 ভাগ জিরা গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে 1 টেবিল চামচের মতো হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি আদা বাটা ব্যবহার করিনি, আর এটাকে অত কষানো লাগে না, হালকা একটু নাড়াচাড়া দিয়েই দেখুন আমি এখানে পানি দিয়ে নিয়েছি। রান্নাটা খুবই সহজ আর খুব সময় সাপেক্ষ। তারপর এখানে রাখা বেলে মাছটা আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে শাপলাগুলো দিয়ে নিব। খুব অল্প সময়ে কিন্তু আপনি মজার এই তরকারিটা রান্না করে ফেলতে পারবেন। আর এই তো দিয়ে নিলাম শাপলাগুলো। আর আমার এই সহজ সহজ রান্নার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন যদি নিত্য নতুন এই ভিডিওগুলো দেখতে চান। অলরেডি বলক চলে এসেছে, আর আমি কিন্তু চুলার আঁচটা কমাচ্ছি না, এই মিডিয়াম পর্যায়ে রেখে দিব, কারণ এখানে মাছগুলো যেহেতু মিডিয়াম পর্যায়ে অলরেডি ওগুলো কষানো হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে, আর শাপলা তো আগে থেকেই সিদ্ধ করা। যে যার প্রয়োজন মতো ঝোলটা টানিয়ে সুন্দর করে পরিবেশন করে নেবেন মজার শাপলা বেলে। এই তো তৈরি হয়ে গেল ঝটপট আমাদের আজকের রান্নাটা, আর এটা খেতেও অনেক মজা। এত দ্রুত তরকারিটা শেষ হয়ে গেছে আজকে যে বলার মতো না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।